This is Onivan Bhattacharya and welcome to new video of my channel. Movie Magic Moments আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি রিভিউ করব জাস্ট এক্ষুনি তোমার ধামাল 4 ট্রেলারটা লঞ্চ হয়েছে আর এক্ষুনি ট্রেলারটা দিয়েছে। তো ট্রেলারটা আমার কীরকম লাগলো সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা আছে। তো ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে বলবো। আমি ওয়েলকাম টু দ্য জাঙ্গল ট্রেলারটাও দেখেছি, ওটা খুব তাড়াতাড়ি রিভিউ আসবে, কিন্তু তার থেকে আমি যদি তুলনা করি এই ট্রেলারটা অনেকটা বেটার হয়েছে। হ্যাঁ, এটাও অনেকটা ওভার দ্য টপ, মানে কমেডি রয়েছে, ক্যাওস হয়েছে, বাট কিছুটা হলো ট্রেলারটা ভালো লেগেছে পার্সোনালি। একটা ফিল গুড ব্যাপারটা ফিল করেছি, ভাইবটা ভালো, আর কমেডিগুলো মোটামুটি অ্যাটলিস্ট কিছুটা হলো ওয়ার্ক করেছে আমার জন্য। তো ট্রেলারটা স্টার্টিংটা আমার খুব ভালো লেগেছে, পুরোনো নস্টালজিক ব্যাপারটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে ইন্দ্র কুমার, যেটা গুড সাইন আমি বলবো। অ্যাজ আ ডিরেকশন হিসেবে এটা দরকার, যাতে প্রথমেই যখন ট্রেলারটা লোকে মানুষ দেখে ওই নস্টালজিক ব্যাপারটা কাজ করে। যে তোমার যে ডায়লগটা ছিল ধামাল সিন, তোমার ওই প্লেনের সিনটা যখন ওরা দুজন তোমার প্লেনে আচ্ছা বুঝতে পারছি না, তোমার প্লেনের কন্ট্রোলটা হারিয়ে ফেলেছে যখন, তো তখন যে সুইচটা তোমার দেওয়ার কথা ছিল সেই সুইচটা না দিয়ে ফুল সুইচ দিয়ে ফেলেছে এবং অজয় দেবগন বা তোমার আরশাদ ওয়ারসি কারেন্ট খেয়ে গেছে হচ্ছে। তারপর আস্তে আস্তে অজয় দেবগনের এন্ট্রি অ্যান্ড দেন গল্পটা স্টার্ট হচ্ছে। ওরা জিনিসটাকে প্যাটার্নটাকে সেমই রেখেছে। তো এটা জাটের ওই যে পার্ট করেছিল লোকটা, সেই লোকটাকে নিয়েছে, এবার তার অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবার তাকে ও যখন বলছে যে ট্রেজারের সন্ধান আছে, শয়তান সিংয়ের ট্রেজার, এবার তারপর ওরা যখন বাঁচানোর চেষ্টা করছে, বাঁচাতে পারছে না, ও পাহাড় থেকে পড়ে মারা যাচ্ছে। শয়তান সিংয়ের ট্রেজারটার কোথায় আছে এবার হচ্ছে ট্রেজারটা, তার একটা তোমার হিন্ট দিয়ে দিয়েছে। ধামালে কী ছিল যে তোমার সেন্ট সেবাস্টিয়ান গার্ডেনে তোমার ডাব্লিউর তলায় ওই কত কোটি টাকা ছিল, তো এবার হচ্ছে এম এর তলায়। এবার এম যায় সাইনটা কোথায় বা এইটা সব কিছু জানতে গেলে আমাদের সিনেমাটা দেখতে হবে। 10 জুলাই সিনেমাটা রিলিজ হচ্ছে। তো মোটামুটি যে কটা কমেডি সিন দেখেছি, কিছু কমেডি সিন আমার জন্য খুব ভালো ওয়ার্ক করেছে। যেমন তোমার ফার্স্ট যে কমেডি সিনটা ভালো, যেটা বললাম শুরুতে, সেই কমেডি সিনটা বেশ ভালো। রিতেশ দেশমুখের ক্যারেক্টারটা ধামাল 3 যে ক্যারেক্টারটা ছিল সেটাই, ও যেভাবে যে অ্যাকসেন্ট যেভাবে কথা বলে সেটা ভালো লাগছে। এবং ওর বউকে মানে দেখাতে চাইছে একদম মানে বিশাল হেভি ওয়েট অবস্থা, ওকে মানে বাইক নিয়ে টানতে টানতে বাইকই উঠে যাচ্ছে, এত হেভি ওয়েট অবস্থা। আর তারপর ওই মানে যেখানে ট্রেজারটা হয়তো আছে সেখানে গিয়ে রিতেশ দেশমুখের ওপর পড়ছে, তো ওই সিনগুলো খুব ভালো লাগে। তারপর ওই সিনটা যেখানে একটা সাপকে ধরে বলছে এটা ফ্যামিলি সিনেমা, এখানে চুম্বান কিছু করো না তাহলে আর লোকে কেউ দেখতে আসবে না। তো সাপকে তোমার বলছে তোমার ওই চুম্বান, তোমার হ্যাঁ চুমাসমি কথা বলছে, ওটা ইমরান হাশমির থেকে চুমাসমি কথাটা করেছে। তো উইচ ইজ নাইস, যেটা আমার ভালো লাগছে, আই লাইক দ্যাট। আচ্ছা, তারপর আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে, ট্রেলারটা না ওভার দ্য টপ কালার করেছে, না খুব বেশি কন্ট্রাস্ট করেছে। ট্রেলারে মানে সিনেমাটার কালার টোনিংটা খুব ভালো হয়েছে, না চোখে লাগছে না ক্যাট করছে, একদম ঠিকঠাক ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন সব ভালো সেট করেছে। মানে যেমন ওয়েলকাম টু দ্য জাঙ্গলে লাগছিলো প্রচণ্ড সব কিছু ওভার দ্য টপ, কালার টোনিং ভীষণ ক্যাটক্যাটে লাগছে চোখে। হে জাওয়ানি তু ইশক হোনা হ্যায় সিনেমাটাও খুব ভীষণ ক্যাটক্যাটে লাগছে। তো এখানে কালার টোনিংটা খুব ভালো সেট হয়েছে। লাস্ট তারপর ওখানে বুর্জ খালিফার সঙ্গে যে মানে একটা ভূতনি, তো বুর্জ খালিফার ভূতনি যাকে বলে মানে এত লম্বা, তো ওইখানে সিনটা ভালো। লাস্ট সিনটা যেটা তোমার সঞ্জয় মিশ্রার অজয় দেবগনকে বলছে একবার জলে বসে যাও সব ঠান্ডা হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো এক থাপ্পড়। তো এই কমেডি সিনগুলো বলবো বেশ ভালো ওয়ার্ক করেছে। তারপর রবি কিষণের যে ডায়ালগটা, আর কে আছে যাকে বলে আমার গার্লফ্রেন্ড শাবনামের পেছনে, তো ওরই মানে জলদস্যু যে ও পাইরেটসের পার্ট করছে, সমস্ত যাকে বলে তারা এমনকি ও যাকে জিজ্ঞেস করছে সেও সেও ওর গার্লফ্রেন্ডের পেছনে, প্রত্যেকের মানিব্যাগেই শাবনামের চুল। একটু স্টুপিড সিলি জোকস, বাট ওয়ার্ক করছে, অ্যাটলিস্ট মোটামুটি হাসি আসছে বলবো। এবং কিছু সিন বেশ ভালো, যখন ও মানে ওই অজয় দেবগন উড়ে যাচ্ছে, উঠতে গিয়ে ধম করে একটা তোমার বোটে গিয়ে ধাক্কা খেয়ে পড়লো, আর ওই ক্যাকটাস ওর বুঝতেই পারছেন ডিমে লেগে গেছে, ওর অবস্থা খারাপ। তো এই কমেডি সিনগুলো মোটামুটি অ্যাটলিস্ট ডিসেন্ট ওয়ার্ক করছে। তারপর একটা সিনও ভালো ধামালা যেটা রেখেছে, যেটা কন্টিনিউয়াসলি ফ্র্যাঞ্চাইজিতে রাখে, যে জাভেদ জাফরি বলছে যাই না কেন আমি সবসময় বিপদের সময় আগে চলে আসছি, আজকে সবাই পিছিয়ে যাচ্ছে আর ও আগে চলে আসছে, এই হচ্ছে ব্যাপার। তো এই নস্টালজিক ব্যাপারগুলো রেখেছে এবং সিচুয়েশনাল কমেডি করার চেষ্টা করেছে ইন্দ্র কুমার, ভালো লাগছে। অ্যাটলিস্ট কিছু আমি আননেসেসারি মানে যাকে বলে একটু আর্টিফিশিয়াল কমেডি সিনগুলো যদি বাদ দিয়ে এই কমেডি সিনগুলো যদি দেখি, তো মোটামুটি ওয়ার্ক করছে, ভালো লাগছে। সিচুয়েশনাল বেস্ট জোকস এবং হিউমার করার চেষ্টা করেছে, যেটা অনেকটা ভালো লাগছে। অ্যাটলিস্ট
মানে হাসি পাচ্ছে বলবো, যে এরকম না যে পেটে লাথি মেরে হাসাচ্ছে, যাকে বলে জোর জাপতি করে স্ট্রাগলিং করে আমাদের ভিউয়ার্সদের হাসাতে হচ্ছে। তো এটা মোটামুটি একটা ওয়ার্ক করেছে, বিজিএমটা খারাপ না, গানের সিকোয়েন্স খুব একটা দেখায়নি, অল্প বিস্তর একটা গানের সিকোয়েন্স দেখিয়েছে, সেটা ঠিক আছে বলো। বাট কমেডিটা যেটা মেন ধামাল হচ্ছে, সবাই জানে কমেডির জন্য, সেটা ঠিক আছে, সেটা মোটামুটি ওয়ার্ক করছে বলবো রিসেন্টলি। আর যেভাবে তোমার সিনেমাটার মধ্যে একটা তোমার ওই ধামাল বয়েস আর ব্যাক, ওরা আবার ফিরছে আমাকে আপনাদের মানে আমাদের ভিউয়ার্সদের অডিয়েন্সে এন্টারটেন করতে, তো একটা সেখানে একটা ভালো প্রমোশন স্কিলসও করেছে। তো এইগুলো যথেষ্ট ভালো লেগেছে আমি বলবো। কিছু নেগেটিভ খালি যেগুলো একদম ওভার দ্য টপ কমেডি, একদম যেটা একদম পুরোটাই আর্টিফিশিয়াল, লাইক কুমিরের সিকোয়েন্স দেখলাম, একটা বাঘের একটা সিকোয়েন্স দেখলাম, একটা আরশাদবাসীর মুখে অক্টোপাস তোমার অ্যাটাক করেছে, তারপর অক্টোপাসটাকে মারতে গিয়ে আরশাদবাসী গিয়ে মেরে যাবেন যে আপনি মেরে চিরকাল তাই, প্রত্যেকটা আমার ফ্র্যাঞ্চাইজি তাই দেখানো, যে ওকে মারতে গিয়ে আরশাদবাসী গিয়ে মেরে ফেলে। এইগুলো যদি আমি বাদ দিয়ে এই কমেডি সিনগুলো দেখি, অ্যাটলিস্ট মোটামুটি ঠিক আছে। ওগুলো মানে একদম খুবই বোকা বোকা, এবং কেন করে আমি জানি না। এখন সমস্ত জোকসে দেখছি অ্যানিমালকে ঢোকানো হচ্ছে ভিজুয়াল এফেক্টের দ্বারা, তাদের দিয়ে মানুষদের এন্টারটেনমেন্ট করছে। এগুলো পুরো যে ওখানে ওই রকম সিন না করে প্লেন সিচুয়েশনাল কমেডি রাখুন, যথেষ্ট লোক হাসবে এবং এন্টারটেন হবে। তো মোটামুটি আমার ধামাল পোর্টলারটা ভালো লেগেছে। আপনারা কেমন লেগেছে ধামাল পোর্টলারটা আপনারা বলুন। আর ভিডিওটা আবার লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর মুভি ম্যাজিক মোমেন্টসকে সাপোর্ট করুন ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।